প্রথমবার আমার কাছে একসাথে এতগুলো পার্সেল এলো। সবথেকে আমার পছন্দের এইটা ছিল, তুমি জানো, এই যে এই স্কার্টটা আমাকে ক্যামেরায় ভালো লাগছে তো। মোটামুটি এবছর গরম সহ্য করবই না, কোনোভাবে করবো না। সরি সরি সরি, ইস এত বদনাম করে দেওয়ার পরে জিনিসটা সেট হয়ে গেল, কি করবো এবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর বেশ আনন্দেও আছি আজকে। এখন সকাল সকাল আমার কাছে পার্সেল চলে এসেছে। এই ড্রেসগুলো আমি অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। তো এগুলোকে আনবক্সিং করব আর তার সাথে কিছু কথা বলার ছিল। কালকে আরিশির গানটা রিলিজ হয়েছে আর তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো আমাদের সবাইকে, আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আরিশির সাথে এটা আমার 3 নম্বর কাজ। আর তোমরা আগের দুটো ভিডিওতেও এত বেশি ভালোবাসা দিয়েছো, যে কারণে যে আমরা চেষ্টা করেছিলাম এবার যে আরো ভালো কিছু তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। চলো আজকে সকাল সকাল আমি এটাকে আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কি কি অর্ডার করেছিলাম। কয়েকটা সুন্দর সুন্দর ড্রেস আছে। এসব একটা কট সেট নিয়েছিলাম, একটা স্কার্ট নিয়েছিলাম সুন্দর, আর এটা একটা জিন্স আছে। তো সবার আগে আমি কোনটা দেখাবো? এটা সবার পরে দেখাই, এই কট সেটটা দেখাই আগে। এই যে ওপরের এটা দেখেছো, কুর্তি টাইপের আর নিচে প্লাজো টাইপের প্যান্ট আছে। এই যে ভালো লাগছে। আর এটা একটা প্যান্ট এসেছে, মিঠুন প্যান্ট। ঠিকই বলেছো, মিঠুন প্যান্ট। আগে মিঠুনের সিনেমাগুলো দেখতাম আমরা যখন, মিঠুন মনে হচ্ছে আমার ভাই হয় এমন করে বললাম। তো উনি তখন এই ধরনের প্যান্ট পরতো, প্রসেনজিৎ, মিঠুন, তাই না? আমরা দেখতাম। হ্যাঁ ঠিকই ধরেছে তুমি। পুলিশ প্যান্ট, এটা আমার পুলিশ প্যান্ট। প্যান্টটা খুব ভালো হয়েছে। আর এইটা সব থেকে আমার পছন্দের এইটা ছিল। এইটা আমি কবে থেকে নেব করে না, এই বাবা আমার কোমরে হবে এটা। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে বলো, তুমি জানো। এই যে এই স্কার্টটা আজকে শুধু তোমাদের সাথে আমি আনবক্সিং ভিডিও শেয়ার করব। এগুলো হচ্ছে আমার সব ড্রেস ছিল, আর তোমাদেরকে আরো পার্সেল খুলে দেখাবো যেগুলো হচ্ছে আমার বাড়ির সামগ্রী। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. এই প্রথমবার আমার কাছে একসাথে এতগুলো পার্সেল এলো। আমি নিজেই অর্ডার করেছি এগুলো, আর আমি অনলাইনে বেশি কেনাকাটা করি না, কিন্তু এগুলো আমার দরকারি জিনিস, তার জন্য আমি অর্ডার করেছি। তাই ভাবলাম চলো তোমাদের সামনে এগুলোকে আনবক্সিং করা যাক। কেচি নিয়েই বসেছি আজকে, পটাশ পটাশ করে খুলবো খালি আজকে। আস্তে লেগে না যায় হাতে। ইয়া বাহুবলী। এটার মধ্যে কি আছে? ইয়েস, এগুলো সব আমার প্রয়োজনীয় জিনিস। আমি বেছে বেছে অর্ডার দিয়েছি। আমি কেন আনবক্সিং করছি বলো তো? যে জিনিসগুলো তোমাদেরও দরকার হলে তোমরা যদি অর্ডার করো আমার থেকে রিভিউ পেয়ে যাবে। ওর জন্য এটা কিন্তু দারুণ। ওয়াও! তো এটা হচ্ছে একটা মিনি জুসের বোতল। এটা আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, ক্যারি করতে পারবো খুব সহজেই, যে কারণে আমার অর্ডার করা। আর এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে জানো তো কি, এটা চার্জ দিয়ে দিলে না আমি যেখানে সেখানে যখন তখন নিয়ে যেতে পারবো। আর এই বোতলের মধ্যে আমি জিনিসটাকে মিক্স করে খেতে পারবো। একটা খুলি, বেশি ঘন কথা বললে পরে তারপরে তোমরাই বিরক্তি হয়ে যাও যে মেয়েটা খালি ঘন কথা বলে। এটাকে আনবক্সিং করি। এটার মধ্যে কি আছে এটাই তোমাদের কি জানি, দেখিনি। এটা কিন্তু খুব ভালো লাগলো আমার। কতটা বলো? সব কথা ইউনিক ইউনিক পড়া। ভালো করে খোলো, কিসের মধ্যে কি আছে, ফেটে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। তুমি তো বাজেভাবে আনবক্সিং করছো। আমার তো মনে হচ্ছে তুমি ভালো জিনিসটা কেটে দিচ্ছ না তো। হ্যাঁ হ্যাঁ গো। এই বাবা, এটার মধ্যে একটা বোতল রয়েছে। এটা মনে হয় তুমি বোতলটাই কাটছিলে নাকি? ও দেখি খোলো, যা হবে হবে। দেখিনি এটার মধ্যে কি আছে। আরে আমার না একটু ধৈর্য সহ্য খুব কম, জানো তো। এ বাবা, এটা কি অর্ডার করেছিলাম? এটা সেই ব্রাশ রাখার সেই বোতলটা। হ্যাঁ তো, হ্যাঁ একদমই ধৈর্য নেই গো আমার, কিছু মনে করো না। আমাকে ক্যামেরায় ভালো লাগছে তো? তো
তোমরা হয়তো ভাবতে পারো এটার ব্যাপারটা কি, একটা বোতলের মধ্যে কয়েকটা ব্রাশ ভরে রেখেছে। এটা মেন কি হয়েছে বলো তো, আমাদের বাড়িতে ব্রাশ রাখার ওই ইয়েগুলো কি বলে ওটাকে, আমরা যেখানে ইউজ করি সেগুলো আমাদের ইউজ করার জন্য, আর ব্রাশগুলো এলোমেলো হয়ে যায় যে, তাই যখন আমাদের বাড়িতে আত্মীয়রা আসবে একসাথে অনেকে, তখন না আমরা এই জিনিসটা তাদেরকে দিতে পারবো, যে সবাই একসাথে মানে একটা কোটোর মধ্যে থাকলে তাদেরকে দিলে তারা বুঝতে পারবে এগুলো আমাদেরগুলো নিয়ে আর টানাটানি করবে না। এবার এটাকে খুলবো আমরা। আসলে আমি না খুব বাজেভাবে এগুলোকে আনবক্সিং করছি, আমার দোষ না, কেচিতে ধার নেই, সত্যি বলছি, তুমিও হাসলে, কেচিতেই ধার নেই। তুমি যে আমাকে বলছো তোমার ধৈর্য কম, দেখো দেখো তো ধৈর্য কি করে থাকবে। নাও নাও, কেচিটাকে চেঞ্জ করে নিলাম, ওই কেচিটাতে না ধার নেই, ওর জন্যই আমি ভাবছিলাম বোধহয় আমারই গাফিলতি, আমার ধৈর্য নেই, কিন্তু না, কেচিটাতে ধার ছিল না এতক্ষণ। এই কেচিটা অতটাও ভালো না, ধৈর্যই নেই আমার, এইটাই প্রমাণ হলো। তুমি ভয় পেও না, জিনিসগুলো আমি একটাও নষ্ট করবো না, আমি ভালোভাবেই করবো। এইটা কিন্তু একটা দারুণ জিনিস, ওয়্যারলেস ফোন স্ট্যান্ড ফ্যান, মানে এইটাতে আমি হাওয়াও খেতে পারবো, আবার স্ট্যান্ড মানে ফোনটা রেখে আমি মোবাইলও দেখতে পারবো, আরামসে মুভি দেখতে পারবো গাড়িতে করে যখন যাবো। কিন্তু ফোন তো আমার পড়ে যাবে গাড়িতে করে যদি যাই। এটা ঘরে রিল্যাক্স করার জন্য। ও আচ্ছা, গাড়ির জন্য না, মানে আমি সবকিছু কি গাড়ির মধ্যে আর কি ইউজ করবো সেটার জন্য ভাবছি। এটা ওয়্যারলেস চার্জার আছে। হ্যাঁ, এগুলো সব আর কি ইলেকট্রিক জিনিসই আমি কিনেছি সবগুলো, বেশিরভাগ। আমি জানি না এটাতে আমায় কতটা হাওয়া দেবে, আমি বুঝতে পারছি না। জিনিসটা মনে হচ্ছে কাছে আসার পরে বেশি ছোট লাগছে। হাওয়াটা খেয়েই দেখি কেমন। এতক্ষণ ধরে এটা নিয়ে উকালিতি করছিলাম আমি আর রন, তো এটাকে সেট করা হয়েছে, এই যে চেয়ার টাইপের দেখতে এটা, কিন্তু জিনিসটা আমি যখন দেখেছিলাম এটা অনেক বড় মনে হচ্ছিল, কিন্তু দেখো খুবই ছোট। তো এটার ব্যাপার হচ্ছে এখান থেকে হাওয়া খেতে পারবে তুমি, চার্জিং, এটা চার্জ দিলে তুমি যেখানে সেখানে ইউজ করতে পারবে। আর এটাতে যে ফায়দাটা দিয়েছে যে তুমি হাওয়া খেতে খেতে ফোনও দেখতে পারবে, তো সেটা হচ্ছে, তো দাদা আমি ফোনটা দেখবো কি করে আমি যদি এখানে নাই রাখতে পারি। না মানে এটা রেখেছি কেমন করে সেটা দেখো, পুরোটা সেট হচ্ছে না কিন্তু, মানে ওই দেখো পড়ে গেল, দেখলে এরকমই দুর্ঘটনা আমার ঘটে যাবে। আসলে আইফোনের সাইজটা একটু বড়, মানে এটা আইফোন 15 আছে, রনের ফোন এটা, আমার ফোনে ভিডিও শুট হচ্ছে। এই না না না, সরি সরি সরি, ইস এত বদনাম করে দেওয়ার পরে জিনিসটা সেট হয়ে গেল, কি করবো এবার, সেট হয়ে গেছে দেখো। মানে জিনিসটা আর কি যে এরকম করে তুমি ফোনও দেখতে পারবে আবার হাওয়াও খেতে পারবে, এইটা। কিন্তু এটা আমার খুব একটা পছন্দ হলো না, কেন বলো তো, আসলে হাওয়াটা এখনো খাইনি, যাই হোক এটা বাদ দিই, এটা আমার পছন্দ হয়নি। নেক্সট খুলি, আমি এগুলোর জন্য এক্সাইটেড। আবার ভুল খেয়েছি, তোমার ধৈর্য কত কম সেটা এখানেই বোঝা যাচ্ছে। আরে এইসব জিনিসে ধৈর্য দিয়ে সময় নষ্ট করে লাভ আছে বলো তো। এটার মধ্যে কি, এটার মধ্যে মনে হয় একটা পাখা, সেই পাখাটা দেখিনি, এটা তো তাও বড় সড়ো মনে হচ্ছে। কেন আরো যেটা ইউজ করছো তো ওইটা না, ওই যে সেই হ্যাঁ, মেকআপের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটার ব্যাটারির সঙ্গে দেয় না, ব্যাটারি 10 টাকা না 5 টাকা দাম, ওটাই কিনতে হবে। কে বলেছে ব্যাটারি দেয় না? এই তো ব্যাটারি, ব্যাটারি আছে এর এই তো সাথে? ব্যাটারি। আরে নাইস, না জেনে শুনে কারো সম্পর্কে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা এইটা এই 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 জিনিসটা আমার কেনার অনেক শখ ছিল, কেন বলো তো, এই গরমের সময় যখন আমরা বাইরে ভিডিও বানাতে যাই, বা মানে আমি বলে না, মানে যে কেউ বাইরে গেলে দেখি এই জিনিসটা অনেকে ইউজ করে কিন্তু। আর বেশিরভাগ আমি কাদেরকে দেখেছি বলো তো, যারা মেকআপ করে গরমের মধ্যে বাইরে শ্যুট করে না, যেমন আরিশি আগের দিন এই ফ্যানটা কিন্তু ইউজ করছিল। তো এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল সত্যি, মাঝে মধ্যে যেমন গরম লাগে বাইরে বেরোলে, তো এই ফ্যানটা নিয়ে আমি এরকম এরকম করে হাওয়া খাবো, খুব ভালো। এটা কি আছে গো এটার মধ্যে এত ছোট, এটার মধ্যে কি অর্ডার, এটা মায়ের জন্য ঠিক না? ইয়েস, ইয়ে দেখো, এটা কি বলো তো? এটা ওই মাছের আঁশ সারানোর ওইটা না? এটা দিয়ে খুব সহজে মাছের আঁশগুলো এরকম ছাড়াতে পারবে, কষ্ট করতে হবে। এটা খুলি এবার। আসলে এই জিনিসগুলো না অনেক দিনই হয়েছে এসেছে, আমার আর আনবক্সিং করা হয়নি।
তাই ভাবলাম কি চলো আর দেরি করবো না, আনবক্সিংটা করেই ফেলি। জিনিসগুলো তো কাজে লাগাতে হবে, এরকম ঘরে ফেলে রাখলে তো হবে না। এটার মধ্যে কি থাকতে পারে তুমি আইডিয়া করো, বলো এটার মধ্যে কি থাকতে পারে? এটা বাবার, এটা হচ্ছে গাছ কাটার জন্য, গাছের পাতা। বাবা এখনই আমার হাতটা যেত গো। সাবধান, ছেড়ে দাও তুমি, থাক। ঠিক আছে আমি এটার বিষয়ে বলি, এটা ধরার দরকার নেই, আসলে আমি এটা জানি না কেমন ভাবে কাজ করে। এটা যারা বোঝার তারা বুঝে গেছে। বাবা হচ্ছে গাছ প্রিয় একজন মানুষ। বাবা গাছ লাগাতে, গাছকে প্রচন্ড ভালোবাসে। আমাদের বাড়িতে ফুল গাছ বলো, ফল গাছ বলো, এই যে আমরা এত ফল খাই বাড়িতে, এত গাছ 12 মাসের গাছও আমাদের বাড়িতে রয়েছে। তো বাবা হচ্ছে গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, তাই বাবাকে এটা কিনে দেওয়া হলো গাছের ডালপালাগুলো ছাটার জন্য। কারণ এই কেচিগুলো খুব ভালো নাকি শুনেছি আর কি, কি বলবো আমি এই কেচি সম্পর্কে, আমার নলেজ নেই এটার ব্যাপারে। এটা খুব ভালো, বাবাকে কালকে দিয়ে দেবো। এখনো শেষ হয়নি আমার প্রোডাক্ট। ওরে বাপরে, এখনো 4টে আছে। 1 2 3 4। এইটা খুলি। হ্যাঁ এইটা তুমি অনেক দিন ধরে বলছিলে। আমার তো আর ধৈর্যই নেই। আস্তে, আমি তোমাদেরকে বলছি এটা রীতিমতো প্রায় 3 মাস হয়ে গেছে আমার এই জিনিসটা নিয়ে খুব ইচ্ছা ছিল। এটা খুবই ইউনিক একটা জিনিস, যেটা হচ্ছে আমি কি এই কালারটা দিয়েছি নাকি? আমি নিয়েছি এই কালারটা, এই কালারটা বেস্ট ছিল। আমি পিঙ্ক কালার বলেছিলাম না, আমি ব্ল্যাক এন্ড রেড। তার মানে নিজের জন্য না, আমাদের জন্য। না আমার ব্ল্যাক রেড না, আমার ঠিক পিঙ্ক। আছে, আরেকটা নিয়ে নেব পিঙ্ক। এটা কি ব্যাপার বলো তো? এই তুমি একদম গলাতে সেট করে রেখে তুমি আরামসে হাওয়া খেতে হবে না, এইগুলোর মতো ধরতে হবে। মানে মোটামুটি এবছর গরম সহ্য করবোই না, কোনোভাবে করবো না। কতগুলো কিছু কিনেছি দেখো, ফ্যান 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 সব কিনে রেখেছি। এবার আমি গরম সহ্য করবোই না। দেখিনি ব্যাটারিটা আছে কিনা। না, এর ব্যাটারি দেবে না আশা করি। এই দিয়েছি। না, আচ্ছা ব্যাটারি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার খুব খুশি লাগছে আনবক্সিং করে এগুলো। আরও রয়েছে, এখনো শেষ হয়নি। ছোট ছোটগুলোর মধ্যে কি এসেছে আমার না ভীষণ কনফিউজ লাগছে, যে আবার ভুলভাল জিনিস চলে আসলো না তো আমার কাছে, এরকম মনে হচ্ছে। অবশ্যই এগুলো আগে থেকেই অনেকেই ব্যবহার করছে, তবুও আমার ভিডিওতে আমি একটু শেয়ার করলাম। ওটা আমার, তাই বলি চিনতে পারছি না কেন। এটা আমার ওই ম্যাকবুকের বা যে কোনো কিবোর্ড যে কোনো কিছু পরিষ্কার করার জন্য নিয়েছি। ও এই যে সেইটা ধরে নেবো এরকম? ইয়েস। শুধু এইটুকুই কাজ? না, আরো অনেক কিছু আছে ওর মধ্যে। তো আমাকে এই বলতে হাত দিয়ে জেরে দিতে এরকম করে? না না, বলো ফ্যাসিলিটিটা আমাকে। অনেক কিছু আছে এখানে ইউজ করার মতো। কি আছে? খুলে এলো তো সব। হ্যাঁ, এইগুলোই। মানে এগুলো দিয়ে কি করব আমি? এটা হচ্ছে ক্লিনার ইউজ করতে হবে। এটা কিবোর্ড, মানে স্প্রে, তাই তো? হ্যাঁ, এটা তুমি বুঝতে পারবে না। এটা দেখো, ক্যামেরার লেন্স পরিষ্কার করার জন্য অনেক কিছু পরিষ্কার করার জিনিস আছে এখানে। ঠিক আছে ছাড়ো, আমি বুঝতে পারছি না। এক কথায় তুমি একটু বলে দাও না এটা কি। এটা মেইনলি ক্লিনিং এর জিনিস। আচ্ছা, এটা মেইনলি ম্যাকবুক ডিএসএলআর এর জন্যই নিয়েছে। ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি। মানে ক্লিনিং এর জন্য, তাই তো তোমার? ইয়েস। এটা তো তুমি নিলা, তাহলে এর আগে কি দিয়ে ক্লিন করতা? এর আগে গামছা দিয়ে। এই নৌকা এসেছে, নৌকা। না, এটা হচ্ছে আমাদের সাবান রাখা। এটা খুব ধৈর্য কম রে। মানে একটা ইউনিক জিনিস। সাবানের কেস যেমন হয় যে ঢাকনাওয়ালা থাকে, সাবান আমরা ভেতরে রেখে আবার ঢেকে দিই, তাই না? আর এটার ব্যাপারটা হচ্ছে সাবানটা খোলামেলায় থাকবে, কিন্তু যখন আমরা সাবান রাখি তার মধ্যে তো জল থাকে, তাই না? মানে জলটা আমরা বার করতে পারি না, কিন্তু এইটার ব্যাপারটা হচ্ছে জলটা অটোমেটিকলি পড়ে যাবে। তো এই জন্যই এটা কেনা, আর কিছুই না। তো আজকের মতো আমার কমপ্লিট। এইগুলোই প্রোডাক্ট কিনেছিলাম, আসলে বাড়ির কিছু সামগ্রী, আমি সাংসারিক সামগ্রী কিছু কিনেছিলাম যেগুলো বেশ ভালো। আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এইটা, তারপরে হচ্ছে আমার ফ্যানটা কোথায় গেল, এইটা, আর হচ্ছে
মোটামুটি সবই ভালো, রান্নাঘরের জিনিসগুলো বেশ ভালো লাগলো, মানে কাজগুলো সহজ হয়ে যাবে। যে আমি যেমন কাটতে পারি না, কাটারটা খুব ভালো হয়েছে, মাছের আঁশ ছাড়ানো ওটাও ভালো হয়েছে, মোটামুটি সব জিনিসগুলোই ভালো লেগেছে। এটাও যে খুব খারাপ তাও নয়, এটাও বেশ ভালো, কিন্তু জিনিসটা আমার মনে হলো যে যেমনটা দেখেছিলাম তার থেকে একটু ছোট, তাই এটার কথা বললাম যে খুব একটা ভালো লাগেনি।